সাবধান, খুব সাবধান। লাভ জিহাদের প্রলোভনে আমার একটা বাণী আমি ছেড়ে দিয়েছি, জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। যদি কোনো শিক্ষিত ভদ্রলোক হয়, সাহার ছেলে, যদি কোনো মুচির মেয়েও যদি শিক্ষিত হয়, যদি উভয়ে দুজনের পছন্দ হয়, আপনারা গার্জিয়ানরা বিবাহ দিয়ে মেনে নিন। কোনো ধর্মের জাত যাবে না, এটা কোনো ধর্মের আইন নয়। যদি ব্রাহ্মণের ছেলেও হয়, সে যদি কোনো মুচির মেয়ে পছন্দ করে, নারীর কোনো গোত্র নাই সনাতন ধর্মে। যদি তাই থাকতো, মহাভারতে ভীম বিবাহ করেছিলেন রাক্ষসিনী হিড়ম্বাকে। হিড়িম্বার গর্ভে ঘটকচের জন্ম হয়েছিল। ভীম কি ছিল? ক্ষত্রিয় ছিল না? তাহলে ক্ষত্রিয় রাক্ষসীকে বিয়ে করে কি করে? এই সমস্ত এই জাতাজাতির জাতাকল, সনাতন ধর্ম নষ্ট করবার ওইটাই মরণ কল। এই মরণ কল থেকে মুক্তি পেতে হলে জাতপাত দূর করো, হিন্দু হলে বিয়ে করো। হিন্দুর মধ্যে হলে বিয়ে করলে তোমার মা বাবা মেনে না নিলে আমি মেনে নেবো, আমার কাছে যেও। হিন্দু হতে হবে, সনাতনী হতে হবে। সে যত বড় মেতরের ছেলে মেয়ে হোক, আমি বললাম আমি বুক পেতে তাকে রক্ষা করব, যদি আমার দেহে প্রাণ রাখে গৌর হরি। কিন্তু যারা আমি সবচেয়ে ঘৃণা করি, আমি কোনো মুসলমানকে ঘৃণা করি না, কোনো বৌদ্ধকে নয়, কোনো খ্রিস্টানকে নয়, কোনো যৌন ইহুদি কাউকে নয়, আমি নাস্তিককেও ঘৃণা করি না। আমি তাকে ঘৃণা করি যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মটাকে পরিত্যাগ করেছে। তাদেরকে আমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। একটা কুকুর রাস্তায় পড়ে থাকলে তাকে জল দিয়ে বাঁচানো, যদি এক ফোঁটা জল দিলে সে বেঁচে যাবে, তাকে জল দেওয়া যাবে। আর যদি ধর্মান্তরিত ব্যক্তি পথে পড়ে থাকে, ওকে জল বাদে যদি পুষ্যাপ করে দিলেও বেঁচে যাবে, ওকে পুষ্যাপ করা যাবে না ওর মুখে। ওর মুখে পুষ্যাপ করা যাবে না, কারণ ওর বেঁচে থাকার কোনো অধিকার। যদি আপনার মেয়ে কোনো ধর্মান্তরিত হইতে, কই মেয়েকে পরিচয় তো দূরের কথা। আর একটা বাণী দিয়ে যাই। আমাকে প্রশ্ন করেছিলেন, বাবা যদি কেউ ভুলবশত ধর্মান্তরিত হয়ে গেছে, আবার স্বধর্মে ফিরে আসতে চায়, আনা কি যাবে? আজকে এখানের পিপি বাবু আছেন, ভুবন বাবু আছেন, শুধু ভুবন বাবু নয়, আরো শিক্ষিত ভদ্রলোক আছে, প্রফেসররা, প্রিন্সিপাল, আরো অনেক আছেন। আপনাদের কাছে আমার একটা সমাজপতি যারা আছেন দাবি, যদি কেউ ভুল করে যেয়ে থাকে, আবার যদি স্বধর্মে আসতে চায়, আমরা তাকে দুহাত পাশুরিয়ে টেনে নেব। কোনো বন্ধক ওই সমাজচ্যুত করা যাবে না, তাকে দুহাত পাশুরিয়ে টেনে নেব। হরিনাম করলেই সে পবিত্র হয়ে যাবে। জয় নিতাই গৌর হরি বল। হরিনাম করলেই সে পবিত্র হয়ে যাবে। আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি। মহাপাতকীও যদি উচ্চকণ্ঠে হরিনাম করতে পারে, তার পাপ মুক্ত হয়ে যাবে। পতিতা বাজারের পতিতা যদি পতিতাবৃত্ত ছেড়ে দিয়ে যদি হরিনাম করে, সে মহাবৈষ্ণবী হয়ে যাবে। আমি সেই ধর্মের লোক। তাহলে ও ভুল করেছে, ওকে সঠিক পথে আনার দায়িত্ব আপনার আমার সবার আছে কি না? এজন্য কাউকে ঘৃণা করবেন না। যদি কেউ হয়ে গেছিল ধর্মান্তরিত, আবার যদি আসতে চায়, দুহাতে পাশুরিয়ে নিয়ে আসবো।